2025 সালের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন। 2025 সাল আমাদের জন্য এক শোকাবহ বছর হয়ে থাকলো। গত এক বছরে আমাদের দেশের রাজপথ রঞ্জিত হয়েছে হাজার হাজার মানুষের রক্তে। বাড়ি থেকে বের হয়ে সুস্থভাবে ফিরে আসার নিশ্চয়তা যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন তাদের সর্বশেষ প্রতিবেদনে যে তথ্য দিয়েছে তা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। গত এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 7,359 জন। আজ আমরা বিশ্লেষণ করব কেন আমাদের সড়কগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে এবং কেন এর বড় একটি অংশ দখল করে আছে মোটর সাইকেল। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর তোষামোদ কুৎসিত। চলুন ফিরে আসছি ইন্ট্রোর পরে। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী 2025 সালে দেশে মোট 7,584টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন 7,359 জন এবং আহত হয়েছেন 16,476 জন। নিহতের তালিকায় রয়েছেন 962 জন নারী এবং 1,008 জন শিশু, অর্থাৎ নারী ও শিশুরাও এই অনিরাপদ সড়কের হাত থেকে রেহাই পাচ্ছেই না। দুঃখজনক বিষয় হলো 2024 সালের তুলনায় 2025 সালে দুর্ঘটনা বেড়েছে প্রায় 10% এবং আহতের সংখ্যা বেড়েছে 25%-এরও বেশি। শুধু সড়ক নয়, রেল ও নৌপথও ছিল অনিরাপদ। নৌ দুর্ঘটনায় 149 জন এবং রেল দুর্ঘটনায় 478 জন প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে যাতায়াতের পথে মোট প্রাণহানির সংখ্যা ঘটেছে 7,986 জনের। এর অর্থ হলো আমরা এক অদৃশ্য যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে প্রতিদিন অসংখ্য জীবন ঝরে যাচ্ছে চিরদিনের মতো। এই প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগের জায়গা হলো মোটরসাইকেল দুর্ঘটনা। প্রতিবেদনে দেখা গেছে মোট দুর্ঘটনার প্রায় 39.93% ছিল মোটরসাইকেল দুর্ঘটনা, আর মোট নিহতের 36.29% মোটরসাইকেলের আরোহী বা চালক। পরিসংখ্যান বলছে 3,029টি মোটরসাইকেল দুর্ঘটনায় 2,672 জন প্রাণ হারিয়েছেন। কেন মোটরসাইকেল এত ভয়ঙ্কর হয়ে উঠেছে? রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক AI মাহবুব উদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের মোট মোটরযানের 71%ই এখন মোটরসাইকেল। এই বিপুল সংখ্যক বাহনের একটি বড় অংশ চালাচ্ছেন কিশোর ও যুবকরা। অনেক ক্ষেত্রে দেখা যায় তরুণরা গতির নেশায় বেপরোয়া হয়ে ওঠে। ট্রাফিক আইন তোয়াক্কা না করে ওভারটেকিং এবং হেলমেটবিহীন যাতায়াত তাদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। এই বেপরোয়া চালনার কারণে তারা শুধু নিজেরাই শেষ হচ্ছে না, পথচারী ও অন্যান্য ছোট যানবাহনের যাত্রীদেরও বিপদে ফেলছে। মোটরসাইকেল এখন যাতায়াতের সহজ মাধ্যম হওয়ার বদলে এক মরণ নেশা হয়ে দাঁড়িয়েছে। এই মৃত্যুর মিছিল কেবল কিন্তু কোনো সংখ্যা নয়, এর পেছনে রয়েছে হাজারো পরিবারের বুক ফাটা কান্না। 2025 সালে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে 78%ই ছিলেন 18 থেকে 65 বছর বয়সী কর্মক্ষম মানুষ। 5,723 জন মানুষ যারা কিনা তাদের পরিবারের প্রধান চালিকা শক্তি ছিলেন, তারা আজ নেই। একটি কর্মক্ষম মানুষের মৃত্যু মানে একটি পরিবারের স্বপ্নভঙ্গ এবং রাষ্ট্রের বড় অর্থনৈতিক ক্ষতি। এই বিশাল সংখ্যক জনশক্তিকে হারিয়ে দেশ কিন্তু ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে, যা তাৎক্ষণিকভাবে আমরা বুঝবো না, কিন্তু লং টার্ম এফেক্ট, দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু এটার খুবই মারাত্মক হয়ে আসতেছে। রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার জন্য 13টি প্রধান কারণ চিহ্নিত করেছে। চলুন দেখে নেওয়া যাক কেন এই বিশৃঙ্খলা। প্রথম কারণ, ত্রুটিপূর্ণ যানবাহন এবং ওভারলোডিং। দ্বিতীয় কারণ,
চালকদের অদক্ষতা ও শারীরিক মানসিক অসুস্থতা। তৃতীয় কারণ, চালকদের নির্দিষ্ট বেতন ও কর্মঘণ্টা না থাকা, যা চালকদেরকে অস্থির করে তোলে। চতুর্থ কারণ, ত্রুটিপূর্ণ সড়ক অবকাঠামো। পঞ্চম কারণ, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালনা। ষষ্ঠ কারণ, জনগণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার আশঙ্কাজনক প্রবণতা। সপ্তম কারণ, বিআরটিএর সক্ষমতার অভাব ও জবাবদিহিতার তীব্র ঘাটতি। অষ্টম কারণ, পরিবহন খাতে প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও সমন্বয়ের অভাব। অধ্যাপক মাহবুবউদ্দিন আহমেদের মতে, বিআরটিএ, পুলিশ এবং সিটি কর্পোরেশনের মতো সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ব্যাপক অভাব রয়েছে। সব চেষ্টা কেবল বৈঠক আর কমিটির মধ্যেই সীমাবদ্ধ থাকছে, বাস্তবে প্রয়োগের বেলায় টুংটাং, অর্থাৎ কোনো খবর নেই। তবে আমরা কি এভাবেই মরতে থাকব? অবশ্যই না। রোড সেফটি ফাউন্ডেশন 21টি সুপারিশ প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো: দক্ষ চালক তৈরির জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, চালকদের বেতন ও কর্মঘণ্টা সুনির্দিষ্ট করা, বিআরটির সক্ষমতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করা, সড়কের ত্রুটি দ্রুত সংস্কার এবং আধুনিক সিগন্যাল ব্যবস্থা চালু করা, মোটরসাইকেলের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ করা, জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে শিক্ষা ও প্রচার। পরিবহন খাতে শৃঙ্খলা আনতে হলে কেবল আইন করলে হবে না, আইনের সঠিক প্রয়োগ এবং রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। এই রাজনৈতিক প্রভাব আমাদের দেশে এত নোংরা পর্যায়ে চলে গেছে, অনেক আগ থেকে, আমরা ছোটোবেলা থেকে দেখে আসতেছি। এই নোংরা প্রভাব থেকে কিন্তু মুক্ত হয়নি বাংলাদেশ আজকের এই 2026 সালেও। যদি এই রাজনৈতিক নোংরা প্রভাব দূর না হয়, তাহলে আমাদের পরবর্তী কিংবা তার পরবর্তী কয়েকটা জেনারেশন সামনে প্রচণ্ড রকমের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করবে, যেটা আমাদের বাংলাদেশের জন্য প্রচণ্ড অশনি সংকেত বলে আমি মনে করি। দুর্ঘটনা শুধুমাত্র কেবল কোনো নিয়তি নয়, এটি একটি কাঠামোগত হত্যাকাণ্ড। আমরা যদি সচেতন না হই, যদি কিশোরদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ার আগে চিন্তা না করি, তবে এই পরিসংখ্যান আগামী বছর কিন্তু আরও বাড়বে। জীবনের মূল্য একটি সেকেন্ডের গতির চেয়ে অনেক বেশি। আসুন না, আমরা নিজে সচেতন হই এবং নিরাপদ সড়ক গড়তে সোচ্চার হই। আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে, আপনার স্ত্রী আপনার জন্য খাবার নিয়ে বসে আছে, আপনার কন্যা, আপনার সন্তান অপেক্ষা করছে বাবা আসবে, কিংবা আপনার ছোট ভাই বোন বা বড় ভাই বোন অপেক্ষা করছে আমার ভাইটা বা আমার বোনটা আসবে, আপনার মা অপেক্ষা করছে আমার সন্তানটা আসবে, কিংবা আমার মেয়ের জামাইটা আসবে, আমার স্বামী আসবে। কত মায়া ভরা অপেক্ষা। আপনাদের কি একটুও মায়া লাগে না? এগুলো কি ভাবতে খুব বেশি কষ্ট লাগে? আচ্ছা, এগুলো ভাবতে কি আমাদেরকে বিসিএস ক্যাডার হইতে হবে, কিংবা কোনো বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করতে হবে? একটা মানুষ হিসেবে এই সমস্ত চিন্তাভাবনা করা খুবই স্বাভাবিক, কিন্তু আমরা সেই স্বাভাবিক জিনিসটাকে প্রচণ্ড কঠিন করে ফেলেছি। সাবধানে গাড়ি চালান, আইন মেনে চলুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের সচেতন করুন। এরকম তথ্যমূলক ভিডিও আরও দেখতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন রিকু ব্লগস চ্যানেলটি। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।